সাসপেনশনের কথা বললে এই বাইকটা দেখুন ফ্রন্টের যে সাসপেনশন আছে যথেষ্ট ভালো, ফ্রন্টের সাসপেনশন নো ডাউট খুব ভালো, কিন্তু রিয়ারের যে সাসপেনশনটা আছে না। ওয়েলকাম ব্যাক টু মোটো ডিটেলস। আমি অনিরুদ্ধ। আজকে আমরা কথা বলবো 2026 হার্লি ডেভিডসন AX440T এই মডেলটা। তো কোম্পানি রিসেন্টলি এই মডেলটা চেঞ্জেস করেছে, তার সাথে সাথে যে মাইলেজ থেকে শুরু করে ফিচার্স থেকে শুরু করে আরও কী কী নতুন নতুন জিনিসগুলো আপনি পাচ্ছেন সেসব নিয়ে আমরা এই বাইকটার জন্য কথা বলবো। আর এই বাইকটা একটা রাইড রিভিউ করবো। রাইড রিভিউ করতে করতে আপনি বলতে পারেন যে এর কম্পিটিটর রয়্যাল এনফিল্ড গরিলা, ট্রাম্প স্পিড 400, ওই দুটো বাইকের মধ্যে কী কী তফাৎ হতে পারে বা আপনার জন্য কোন বাইকটা নেওয়া উচিত হবে সেসব নিয়েই কিন্তু এই ভিডিওর মাধ্যমে কথা বলবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু হিরো প্রিমিয়া ফ্রম কৃষ্ণনগর। আজ আমরা রাইডে যাওয়ার আগে 2026 হার্লি ডেভিডসন AX440T এই যে বাইকটা আছে এই বাইকটার একটা স্পেসিফিকেশনস নিয়ে কথা বলবো, যাতে মোটামুটি আপনাদের আইডিয়া হয়ে যায় এই বাইকটার দাম কত, মাইলেজ কী আছে, ফিচার্স কী আছে, এই সব জিনিসগুলো নিয়ে। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক প্রথমে এই বাইকটার আপডেটস থেকে। দেখুন, আপডেটসের কথা বলে প্রথমে টেকনিক্যালি আপডেটস আসি, যেটা হচ্ছে আপনার এখন আপনি এই বাইকটার মধ্যে সুইচেবল ABS পেয়ে যাবেন প্রথম। ওকে, দ্বিতীয়ত হচ্ছে এই বাইকটার আপনার রাইড বাই ওয়্যার পেয়ে যাবেন। দেখুন আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে দেখুন যে কেবল টেবিলগুলো এক গাদা থাকতো সেই জিনিসগুলো কিন্তু এখন নেই। এই যে থ্রোটলটা, অ্যাক্সিলারেটরটা, এটা আপনার রাইড বাই ওয়্যারের মধ্যে এখন চলে এসেছে এটা। ঠিক আছে, আচ্ছা তারপরে পাবেন আপনার যে কালারগুলো, বা কালারে তো আপনি এখানে চেঞ্জেস দেখতে পাবেনই, সঙ্গে হচ্ছে আপনার গ্রাফিক্সের কালারের চেঞ্জেস বলতে গেলে এখানে 4টে কালার আছে। একটা হচ্ছে আপনার ভিভিড ব্ল্যাক কালার, একটা হচ্ছে আপনার পাল হোয়াইট কালার, একটা হচ্ছে আপনার পাল ব্লু কালার, একটা হচ্ছে আপনার পাল রেড কালার। ওকে, তো এই যে কালারটা এটা হচ্ছে আপনার পাল ব্লু কালারের, এখানে এই কালারটা এখানে ইউজ হয়েছে। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে এই বাইকটার যে এক্সস্টের কভারটা, সেটাও এখানে দেখাচ্ছি আমি। দেখুন এদিকে একটা চেঞ্জেস হয়েছে, এই যে এক্সস্ট আগে দেখুন এটা এরকম ছিল, বাট এখানে এখন এখানে এই কভারটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এটা একটা আছে। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে এই বাইকটার যে রিয়ার প্রোফাইলটা দেখুন পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি আগের হার্লি ডেভিডসনটাকে দেখেন, ঠিক আছে, আগের হার্লি ডেভিডসনের সঙ্গে এইটার অনেক তফাৎ আছে। দেখুন পুরোপুরি পিছনে যে এই প্যানেলটা আছে এই প্যানেলটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এখানে গ্র্যাভেল হ্যান্ডেল বারটা চেঞ্জ হয়েছে, এখানে আপনি যে লুকসটা দেখুন, ফেন্ডারও চেঞ্জ হয়েছে, এই চেঞ্জেসের ব্যাপারটা রয়েছে। এদিকে এলে আপনি এদিকে যে সারি গার্ডটা আছে সেটাও দেখতে পাবেন। দেখুন এটাও কিন্তু আপনার চেঞ্জ হয়েছে, আপনি যদি খুব ভালো করে দেখেন এটাও কিন্তু চেঞ্জ হয়েছে, আগে এটা ছিল না এখন এটা হয়েছে। এদিকে দেখুন ব্রেকের যে লিভারটা আছে না, ব্রেকের লিভারটাও আমার এখানে চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এটাও কিন্তু চেঞ্জ হয়েছে। তার সাথে এই যে প্যানেলটা আছে, একটা মেটালিক প্যানেল সাইডে আছে, দেখুন এই সাইড প্যানেলটার নিচে ঠিক এখানে, এটা কিন্তু আগে ছিল না, এটা এখন এখানে অ্যাড হয়েছে। আর একটা চেঞ্জেস আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে ফুয়েল ট্যাঙ্কটা আছে না, এই ফুয়েল ট্যাঙ্কের এখানে এটা কিন্তু একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটাকে এখন এখানে কভার করে দিয়েছে, এটা একটা চেঞ্জ। ঠিক আছে, আর একটা চেঞ্জ হচ্ছে আপনার এই যে হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলের এখানে দেখুন এই যে প্যানেলটা আছে এটা কিন্তু এটাকেও চেঞ্জ করেছে, এটা নতুন এখানে এখন অ্যাড করেছে। ওকে, আর দেখুন উপরে এই যে উইন্ডশিল্ডটা আছে, এই উইন্ডশিল্ডটা কিন্তু আগেতেও লাগানো যেত, আগের ভ্যারিয়েন্টে লাগানো যেত, কিন্তু আপনাকে আলাদা এক্সট্রা পে করতে হতো। এখন কিন্তু আপনি এটা বাই ডিফল্ট পেয়ে যাবেন। তো এই চেঞ্জগুলো মোটামুটি এখানে এসেছে। এবার দেখুন যে প্যানিক অ্যালার্ট ব্রেকিং সিস্টেম, ওই জিনিসটাও কিন্তু আপনি এখানে পিছনে এখন পেয়ে যাবেন। ওকে, এই জিনিসগুলো মোটামুটি চেঞ্জের মধ্যে আছে। তো যা যা ছিল সেগুলো আমি আপনাদেরকে বলে দিলাম। কালার আমি আপনাদেরকে বলে দিয়েছি যে 4টে নতুন কালার বেরিয়েছে, যেটা হচ্ছে আপনার ভিভিড ব্ল্যাক, পাল হোয়াইট, পাল ব্লু আর পাল রেড, এই 4টে কালার আপনার এখানে রয়েছে। এবার দামের কথা বলে দামের কথা তো আমি আসবো, তার আগে বলে দেখুন এর সাথে আরও দুটো বাইকে আপনি বলতে পারেন, যেটা হচ্ছে আপনার গরিলা, ঠিক আছে, বা আপনি বলতে পারেন My25 ট্রাম্প স্পিড 400, ওই বাইকটাও বলতে পারেন। তো এই দুটো বাইকের খুব তাড়াতাড়ি আমি কম্প্যারিজন নিয়ে আসবো, তার আগে আমি এই বাইকটা সম্বন্ধে টুকটুক করে বলে দিই। এবার দেখুন শুরু করলে প্রথম থেকে দেখুন ফ্রন্ট ওয়াইজ সেম জিনিস আপনি পাবেন এখানে, সেই হার্লি ডেভিডসনের যে লোগো ফ্রন্টে দেখুন এখানে লাইটের এখানে, আর সঙ্গে হচ্ছে আপনার প্রজেক্টের ল্যাম্প আছেন 3টে, আর এই যে ডিআরএল উইথ ফ্রন্ট দেখুন আমি দেখাচ্ছি, দেখুন ফ্রন্ট ওয়াইজ দেখতে ঠিক এরকম আসবে। আর এই যে উইঙ্কার্সগুলো এগুলো আপনার এলইডির সঙ্গে আসছে। 43 mm আপনি এখানে ফ্রন্টের যে সাসপেনশন সেটা কিন্তু 43 mm সাসপেনশন পেয়ে যাবেন, যেটার হুইল ট্রাভেল মোটামুটি আপনি 130 mm পাবেন। এবার যদি আপনি ফ্রন্টের ব্রেকের কথা বলেন বা ফ্রন্টের ডিসের কথা বলেন, ফ্রন্টের ডিসের সাইজ হচ্ছে আপনার 320 mm বাইব্রিড ব্রেক ক্যালিপার উইথ এই ডিসটা পাবেন। এবার টায়ারের কথা বলে টায়ার হচ্ছে আপনার 100/90, যেটা 18 ইঞ্চ টিউবলেস টায়ার কিন্তু আপনি এখানে ফ্রন্ট ওয়াইজ পেয়ে যাচ্ছেন। ওকে, এটা তো হলো ফ্রন্টে। এবার চলুন রিয়ারের কথাটাও বলে নিই। দেখুন টুইন শক্স অ্যাবজর্ভার, যেটা 7 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন টুইন শক অ্যাবজর্ভারের মধ্যে। ওকে, নেক্সট হচ্ছে এর যে পিছনের যে পিছনের ব্রেক হচ্ছে আপনার 240 mm পিছনের ব্রেক আপনি এখানে পাবেন প্রথমত। আর এই যে পিছনের টায়ারের সাইজ হচ্ছে 140/70, যেটা 17 ইঞ্চি টিউবলেস টায়ার কিন্তু আপনি পিছনের দিক থেকে পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনার এমআরএফের মধ্যে। ঠিক আছে, এবার চলুন ইঞ্জিনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তার আগে সাইডের যে প্যানেলটা সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সাইড প্যানেল দেখুন, এখানে কিন্তু গ্রাফিক্স চেঞ্জ হয়েছে, আপনি দেখতে পাবেন এখানে হার্লি ডেভিডসন X440T
যে লোগো ফুয়েল ট্যাঙ্কটা দেখুন, আমি ফুয়েল ট্যাঙ্ক নিয়ে আসবো তার আগে আমি আপনাদেরকে প্রথমে ইঞ্জিনটার কথা বলে দিই। দেখুন ইঞ্জিনের কথা বললে ইঞ্জিন আপনি এখানে 440 সিসি ইঞ্জিন পাচ্ছেন, যেটা হচ্ছে আপনার এয়ার কুল 2 ভালভের সঙ্গে পাবেন, আর এটা হচ্ছে আপনার এসওএইচের সঙ্গে আসে। এবার যদি আপনি গরিলা বা ট্র্যাম্পের কথা বলেন, সেখানে কিন্তু আপনি যে ইঞ্জিন পাবেন ওখানে কিন্তু লিকুইড কুল উইথ 4 ভালভ পাচ্ছেন, ঠিক আছে। ওদের কিন্তু আপনি ডিওএইচসি পাবেন, বাট এখানের ক্ষেত্রে আপনার এসওএইচসি এখানে ইউজ হয়েছে। আর ম্যাক্সিমাম টর্ক বলে দেখুন এখানে এই যে দুটো বাইক আছে, যেমন ট্র্যাম্প বলি বা গরিলা বলি, এদের ক্ষেত্রে কিন্তু আপনার সবথেকে বেশি যে পাওয়ার কিন্তু আপনি গরিলাতে পাওয়ার বেশি পাবেন 40 PS। আর যদি আপনি এই বাইকটার কথা বলেন, এতে কিন্তু পাওয়ার সব থেকে কম 27.37 বিএইচপি। আর যদি ট্র্যাম্পে আসেন, ট্র্যাম্পে হচ্ছে আপনার 40 PS পাওয়ার কিন্তু আপনি পাবেন, ওকে। কিন্তু যদি আমি টর্কের কথা বলি, টর্কের কথা বললে এখানে যে টর্কটা সেটা হচ্ছে 38 নিউটন মিটার। গরিলার কথা বললে গরিলাতে কিন্তু 40 নিউটন মিটার, মানে গরিলা কিন্তু এর থেকেও টর্কে বেশি আছে। আর ট্র্যাম্পের কথা বলে ট্র্যাম্প টর্ক কিন্তু এখানে কিন্তু ট্র্যাম্পের টর্কটা কম 37.5 নিউটন মিটার। তো ইঞ্জিনের তিনটের মধ্যে এখানে এটাই তফাৎ। এবার দেখুন গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এই বাইকটা যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এটা হচ্ছে আপনার 170 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু আপনি এখানে পাবেন। এবার দেখুন এই জিনিসগুলো তো আমি আপনাদেরকে মোটামুটি বলে দিলাম। আর এখানে দেখুন আপনি এখানে 6 স্পিড গিয়ার বক্স পাচ্ছেন। চেন দেখুন এখানে ওপেন চেন এখানে পেয়ে যাবেন, ওকে। আর সারি গার্ড দেখুন লেডিস ফুড রেস্ট উইথ এটা কিন্তু অ্যাটাচ থাকছে, ঠিক আছে। এখানেও একটা চেঞ্জ আমি বলতে ভুলেছিলাম, দেখুন এটা কিন্তু ছিল না, এটাও কিন্তু এখন এখানে অ্যাড হয়েছে। বাকি দেখুন রাবার মেটালিক ইউজ হয়েছে, ফুড পেক্স বলুন বা রাইডারের ফুড পেক্স বলুন বা পিলিয়নের ফুড পেক্স বলুন, এই ব্যাপারগুলো কিন্তু এর মধ্যে রয়েছে। এবার চলুন এই বাইকটা যে দামের কথা বলে দিই। দেখুন এই বাইকটা যে দাম, এই বাইকটার দাম কিন্তু 3,40,000 থেকে 3,45,000-এর মধ্যে। অন রোড প্রাইস ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগরের দামে আমি আপনাদেরকে বললাম, ওকে। চলুন এবার সুইচেসগুলো দেখে নিই। আর হ্যাঁ, আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, এই যে বারেন মিরর, এটা কিন্তু আপনাকে আগে পেড করে লাগাতে হতো, কিন্তু এখন বাই ডিফল্ট কিন্তু এখানে এই জিনিসটা চলে এসেছে, ঠিক আছে। এটা একটা বলতে পারেন চেঞ্জ। এবার চলুন দেখা যাক এই বাইকটার মধ্যে যে সুইচেসের ব্যাপারগুলো আছে, বাকি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে হ্যাজার্ড আপনি পেয়ে যাচ্ছেন, এখানে হচ্ছে ইঞ্জিন কিল ইঞ্জিন স্টার্ট, ঠিক আছে। এখানে হচ্ছে এদিকে দেখুন আপনার যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটাকে অ্যাক্সেস করার জন্য এই বাটনগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এখানে হাই বিম, লো বিম উইথ পাসিং, এখানে হচ্ছে আপনার উইঙ্কার্স, এটা হচ্ছে আপনার হর্নটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যথেষ্ট লাউড হর্ন আপনি এখানে পেয়ে যাবেন। আর এইটা হচ্ছে আপনার মোবাইল চার্জিং পোর্ট, যেটা হচ্ছে আপনার ইউএসবি সঙ্গে এসেছে, ঠিক আছে। আচ্ছা চলুন আমি আপনাদেরকে এবার ডিসপ্লেটা দেখাচ্ছি। তার আগে দেখুন হার্লি ডেভিডসনের যে চাবিটা, সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার চাবি, ওকে। চলুন তাহলে ডিসপ্লেটা দেখেন। ডিসপ্লেটা যখন অন করে দেখুন এখানে হার্লি ডেভিডসনের একটা আপনি লোগো দেখতে পাচ্ছেন, এদিকে হার্লি ডেভিডসনের যে লেখাটা সেটা দেখতে পাচ্ছেন। এখানে আপনার ইন্ডিকেটার, এখানে আপনার এবিএস, সাইড স্ট্যান্ড কাট অফ, এই জিনিসগুলো রয়েছে, ঠিক আছে। এখানে টাইম দেখতে পাবেন, এটা আরপিএম মিটার এখানে দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আপনার গিয়ার পজিশন ইন্ডিকেটার, এটা হচ্ছে আপনার স্পিডোমিটার, এখানে হচ্ছে আপনার ফুয়েল, এখানে হচ্ছে ইঞ্জিন চেকিং, এখানে ট্র্যাকশন কন্ট্রোল আছে, ট্র্যাকশন কন্ট্রোলের এটা দেখুন আপনি এখান থেকে দেখতে পাবেন, ওকে। এবার চলুন আমি ডিসপ্লেটা দেখাচ্ছি। দেখুন এই যে বাটনগুলো আছে, এই বাটনগুলো থেকেই অ্যাক্সেস করছি আমি। দেখুন এই বাটনটা যখন আমি এখানে প্রেস করলে দেখুন এখানে আপনার আসছে দেখুন ট্রিপ, টাইম, এগুলো দেখাচ্ছে। যখন ডাউন করছি দেখুন, ডাউন করলে 1 মিনিট ডাউন করছি, অ্যাভারেজ স্পিড, ফুয়েল, এগুলো দেখাচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে এখান থেকে নেক্সট হচ্ছে রিয়েল টাইম মাইলেজ আপনি দেখতে পাচ্ছেন, রেঞ্জ দেখতে পাচ্ছেন, অ্যাভারেজ ফুয়েল ইকোনমি দেখতে পাচ্ছেন, ডেট পাচ্ছেন, সার্ভিস পাচ্ছেন, এই জিনিসগুলো পাচ্ছেন। এর সঙ্গে আপনি পাবেন এখন ব্লুটুথ, ট্রিপার নেভিগেশন, যখন আপনি মোবাইলের সাথে অ্যাপ কানেক্ট করবেন তখন কিন্তু আপনি ওগুলোকে অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। তো ডিসপ্লের মধ্যে যা ছিল সেই জিনিসগুলো আমি আপনাদেরকে বলে দিয়েছি। চলুন তাহলে এবার এই বাইকটার এক্সস্টের সাউন্ডটা আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, ঠিক আছে। সঙ্গে লাইটসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এক্সস্টের সাউন্ড। হ্যাজার্ড অন আছে, আমি এখান থেকে লাইটস অন করে দিচ্ছি। দেখুন এটা কিন্তু হাই বিম উইথ লাইটস কিন্তু এখানে রয়েছে। এদিকে দেখুন রিয়ার প্রোফাইল হচ্ছে এটা, ওকে। চলুন তাহলে এবার ডাইমেনশনের কথা বলে নিন। ডাইমেনশনের কথা বলে এর যে ফুয়েল ট্যাঙ্ক আপনি এখানে পাবেন 13.7 লিটার। আর যদি আপনি সিটের কথা বলেন, সিটে হচ্ছে আপনার 805 mm সিট আপনি এখানে পেয়ে যাবেন। আপনার হাইট যদি 5 ফিট 4ও হয়, আপনি আরামসে এই বাইকটাকে আপনি কন্ট্রোল করতে পারেন। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে আপনার 170 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি এখানে পেয়ে যাবেন। এই বাইকটার ওয়েট হচ্ছে আপনার 192 কিলো, মানে আপনি যদি গরিলা আর ট্র্যাম্পের সাথে কথা বলেন, ওদের থেকেও এই বাইকটার ওয়েট কিন্তু বেশি। গরিলার ওয়েট 184, ট্র্যাম্পের ওয়েট হচ্ছে আপনার 179, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার বাইকটা যদি আপনি মাইলেজের কথা বলেন, ওই 30 to 35-এর বেশি কিন্তু আপনি এক্সপেকটেশন করতে পারবেন না। চলুন তাহলে এবার এই বাইকটা নিয়ে আমরা রাইডে যাবো। রাইড করতে করতে আমি আপনাদের সাথে শেয়ার করবো এর যে কম্পিটিটর আছে, আপনি বলতে পারেন ট্র্যাম্প, বলতে পারেন গরিলা, ওদের সাথে এর কী তফাৎ সেটা আমি আপনাদেরকে বলবো, বা এই বাইকটা আপনার জন্য কেনা উচিত হবে কি উচিত হবে না সেসব নিয়ে কথা বলবো। চলুন তাহলে রাইডে যাওয়া যাক। তো চলুন তাহলে আজকে আমরা রাইড রিভিউ করবো 2026
হার্লে ডেভিডসন X440T এই যে মডেলটা আছে এই মডেলটা। তো চলুন মোটামুটি শুরু করছি তাহলে। প্রথমে আমি বলতে গেলে দেখুন আমার যে পায়ের যে পজিশন সেটা আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে আমরা শুরু করবো এই বাইকটা নিয়ে রাইড। দেখুন প্রথমত হচ্ছে আমার হাইট হচ্ছে 5'5", তো আমার মনে হয় 5'4" হলে একটু প্রবলেম হতে পারে, কারণ এটা 805 সিট হাইট এই বাইকটা। তো আমার হাইট ওয়াইজ দেখুন আমার পায়ে কিন্তু 20%-এর মতো ঠেকছে। এদিকে দেখুন এদিকে দেখুন, ঠিক আছে, মানে 5'5" পর্যন্ত হলে ঠিকঠাক আছে, 5'4" হলে কিন্তু একটু প্রবলেম হতে পারে এই বাইকটা রাইড করার জন্য, ঠিক আছে। চলুন তাহলে কথা আর বাড়াচ্ছি না, আগে শুরু করা যাক এই বাইকটা পাওয়ার টেস্ট। ওকে, তারপরে বাকি কথা বলা হবে। দেখুন প্রথমত হচ্ছে এই বাইকটার আমি জানি না, হতে পারে হয়তো রিয়ার টায়ারে হাওয়া কমের জন্য কিনা আমি জানি না, যখন আমি যখন থ্রোটলটা খুব বেশি দিয়েছিলাম না, তখন একটা পিছন দিকটা আমার যেন মনে হচ্ছে যে ভাইব্রেশন হচ্ছে, মানে পিছনে যে পিছন দিকটা কিন্তু মনে হচ্ছে কাঁপছে একটু, ঠিক আছে। তো সেই জন্য আমি আর বেশি মানে থ্রোটল দিইনি। বাট হ্যাঁ, এখানে যখন আমি 4000 RPM এর উপরে যাচ্ছিলাম তখন কিন্তু এটার ভাইব্রেশন হচ্ছে, বলতে পারা যায় যে স্মুথ ইঞ্জিন ঠিক আছে, বাট ভাইব্রেশনের যে ব্যাপারটা সেটা কিন্তু আছে এই বাইকটার মধ্যে। হ্যাঁ, ইঞ্জিনের কথা বললে ইনিশিয়ালি বলুন মিড রেঞ্জ টপ এন্ড তিনটাতেই ভালো পাওয়ার আপনি পাবেন। বাট হ্যাঁ, টপ এন্ডে আমার অতটা পাওয়ার কিন্তু মনে হয়নি, পাওয়ার একটু কম মনে হয়েছে টপ এন্ডে। বাট হ্যাঁ, ইনিশিয়ালি আর মিড রেঞ্জ দুটোতে কিন্তু ভালো পাওয়ার কিন্তু আপনি এখানে পাবেন। আর এই বাইকটার টর্ক মোটামুটি 38 নিউটন মিটার টর্ক আপনি এখানে পাবেন। আর পাওয়ার এখানে 27 PS এর মতন পাওয়ার কিন্তু আপনি এখানে পাবেন। যদি ভুল হয়ে থাকে, আমার ঠিকঠাক খেয়াল পড়ছে না, যদি ভুল হয়ে থাকে আপনারা সেটা একটু ঠিক করে নেবেন, কারণ আমি ডিটেলস অলরেডি বলেছি, কারণ এতগুলো জিনিস মনে রাখা মুশকিল আছে, ঠিক আছে। হিটিং ইস্যুস ব্যাপারটা কিন্তু এখানে আমি পাইনি, এটা অয়েল কুল এয়ার অয়েল কুল হওয়া সত্ত্বেও এখানে কিন্তু হিটিং এর কোনো ব্যাপার আমি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু দেখতে পাইনি, ঠিক আছে। বাকি দেখুন এবার আমি আসছি গিয়ার শিফটিং স্মুথ গিয়ার শিফটিং হচ্ছে নো ডাউট, গিয়ার শিফটিং নিয়ে কোনো প্রবলেম নেই। ক্লাচ এখানে কিন্তু স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ কিন্তু এখানে ইউজ করা হয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। টোটাল প্রথমে আমি বাড়াচ্ছি একটু, ঠিক আছে, ডাউন করলাম, 1 মিনিট, ডাউন করলাম, টাস্ক কিটো করেনি, কোনো প্রবলেমও হয়নি। আমি আবার হাই হাই আরপিএম এ আছি, দেখুন হাই আরপিএম এ আছে, আমি ডাউন করছি একটা, ঠিক আছে, একদম সিম্পলি। তো নো ডাউট কোনো কিছু প্রবলেম আমার হয়নি। আচ্ছা, এবার দেখুন বাকি কথা বলি, যেমন হচ্ছে ফার্স্ট ব্রেক। দেখুন আমি রিয়ারের ব্রেকটা টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। যথেষ্ট ভালো ব্রেকের যে বাইটিং আছে। ওকে, চলুন এবার ফ্রন্টেরটাও আমি দেখে নিচ্ছি। ফ্রন্টের ব্রেকও যথেষ্ট ভালো। এবার সাসপেনশনের কথা বলা যায়, দেখুন সাসপেনশনের কথা বললে এই বাইকটা দেখুন ফ্রন্টের যে সাসপেনশন আছে যথেষ্ট ভালো, ফ্রন্টের সাসপেনশন নো ডাউট খুব ভালো, কিন্তু রিয়ারের যে সাসপেনশনটা আছে না, রিয়ারের সাসপেনশনটা টুইন শক অ্যাবজর্বার, বাট তবুও আমি জানি না কেন আমার একটু স্টিপ লাগছে। তারপর আপনি সিটের কুশনিং যদি বলতে চান, সিটের কুশনিংও কিন্তু স্টিপ। বাট হ্যাঁ, সিটের যে রাইডিং পজিশনটা সেটা খুব সুন্দর, মানে স্টিপ আছে বলে এমন নয় যে আপনার কোনো অসুবিধা হতে পারে, বসতে গিয়ে বেশিক্ষণ আপনি বসতে পারছেন না, সেরকম ব্যাপারটা নয়। কিন্তু এখানে রোডস্টার আর ক্রুজার দুটোই কিন্তু আপনি একসাথে পাবেন, মানে আপনি রোডস্টারও করতে পারবেন আবার ক্রুজও করতে পারবেন এই বাইকটা নিয়ে। ওকে, দেখুন এখন 4th গিয়ারের বাইকটা রয়েছে, কিন্তু আমার টুকটুক টুকটুক করে যাচ্ছে, আমাকে গিয়ার শিফটিং করতে হচ্ছে না। বাট আপনি যদি গরিলার ক্ষেত্রে দেখেন না, সেখানে কিন্তু আমাকে গিয়ারটা বারবার ডাউন করতে হয়। আমি জানি না কতক্ষণ এটা মানে কতক্ষণ এটা নিতে পারবে এরকম, ঠিক আছে। তবুও তো আমি দেখছি, দেখুন খুব বেশি হলে আমার স্পিড কত আছে, খুব বেশি হলে 30-র মতো আছে, T20, তবুও কিন্তু 4th গিয়ারের গাড়িটা আরামসে কিন্তু চলছে। আচ্ছা, সিটের ব্যাপারটা আমি বললাম, তবুও বলছি যে সিটের যে কুশনিংটা আমার একটু মানে অ্যাজ কম্পেয়ার টু গরিলা এখানে কিন্তু একটু মানে হার্ড লাগছে সিটের ব্যাপারটা। আপনি যদি গরিলাতে দেখেন, গরিলা কিন্তু সিটের ব্যাপারটা একটু মানে হলো এর থেকে একটু সফট পাবেন, ঠিক আছে। কিন্তু এর যে মানে ইঞ্জিনের যে সাউন্ডটা ভাই, মানে বলতে গেলে মানে মন ছুঁয়ে যাবে। প্লাস হচ্ছে এর যে রিফাইনমেন্টের ব্যাপারটা, এখানে ভাইব্রেশন আছে ঠিক আছে, কিন্তু রিফাইনমেন্টেরও ব্যাপার আছে, ঠিক আছে। আগের থেকে কি হচ্ছে যে যেহেতু এখানে রাইড বাই ওয়্যার চলেছে, তো সেহেতু কি আগের থেকে কিন্তু পাওয়ারটা কিন্তু আপনার এখানে কিন্তু বেশি ফিল হবে, এখানে এই একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, চলুন তাহলে নেক্সট বলে নিয়ে হ্যান্ডেল নিয়ে কথা বলে দেখুন, হ্যান্ডেল কিন্তু আপনার মনে হবে না যে একটা 440 সিসির বাইক আপনি চালাচ্ছেন, মানে এত সুন্দর করে মানে হ্যান্ডেলটাকে হার্লে ডেভিডসন এখানে
মানে বানিয়েছে। দেখুন আমি এখান থেকে যদি টার্ন করার জন্য, দেখুন এখান থেকে কর্নারিং করার জন্য, দেখুন এখান থেকে যখন আমি হ্যান্ডেলটাকে যখন একটু কর্নারিং করছি বা লিনিং করছি, দেখুন এখান থেকে কিন্তু আরামসে আরামসে কিন্তু হচ্ছে। মানে হ্যান্ডেল নিয়েও নো ডাউট যথেষ্ট ভালো হ্যান্ডেল কিন্তু আপনি এখানে কিন্তু পাবেন। ওকে, আচ্ছা এই বাইকটার মাইলেজ নিয়ে যদি আপনি কথা বলতে চান, এই বাইকটার মাইলেজ কিন্তু আপনার ওই ধরে নিন 40 হবে না, মানে ওই 30 to 35 এর মতো মাইলেজ আপনাকে এক্সপেকটেশন রাখতে হবে। হ্যাঁ, এবার আরেকটা কথা বলে দিই আপনাদেরকে, যদি আপনি অ্যাজ এ পিলিয়ন রাইডার, আমি এই বাইকটা নিয়ে আসার সময় পিছনে কিন্তু বসেছিলাম, পিছনে বসার সময় আমার যেটা ফিল হয়েছে, পিলিয়ন রাইডারদের ক্ষেত্রে ঠিকঠাক, বাট আমার মনে হয় যে সিটটা যদি আর একটু বড় হতো, আগের যে বাইকের যে সিটটা ছিল না, সেই বাইকের সিটটা কিন্তু আমার এর থেকেও বেশি কমফোর্ট লেগেছিল। আমি জানি না, হয়তো এখন কিছু চেঞ্জেস হতে পারে, না হওয়ার কিছু নাই, সেটার জন্য হয়তো হতে পারে, কিন্তু আগে যে ফিলটা ছিল পিলিয়ন রাইডার, অ্যাজ এ পিলিয়ন রাইডার, সেটা কিন্তু ঠিকঠাক ছিল। ঠিক আছে, ওভারঅল সব মিলিয়ে হার্লে ডেভিডসন X440T এই যে মডেলটা আছে, এই মডেলটা কিন্তু যথেষ্ট ভালো। মানে আপনি যদি ভালো হ্যান্ডলিং চান, ভালো ইঞ্জিন চান, প্লাস হচ্ছে এখানে পাওয়ারটা আমি বলবো যে ট্র্যাম্প আর গরিলার থেকে যদি দেখেন, এখানে কিন্তু পাওয়ার রেশিও কিন্তু কমই পাবেন, খুব যে একটা বেশি পাবেন সেরকম কোনো ব্যাপার না। ঠিক আছে, আচ্ছা চলুন তাহলে আমি একটা টার্ন নিচ্ছি, টার্ন নিয়েও আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন কি হতে পারে। ঠিক আছে, দেখুন এখানে এখানে একটা ইউ টার্ন আছে, ইউ টার্নটা নিলে বুঝতে পারবো যে হ্যান্ডেলটা কতটা কি স্পেস নিচ্ছে। দেখুন আমি এখান থেকে একটা ইউ টার্ন নিচ্ছি, হ্যাঁ হ্যান্ডেলটা কিন্তু অনেকটা আমি এখান থেকে করতে পারছি, কর্নারিং করতে পারছি। ঠিক আছে, তো বেশি স্পেসও আমার কিন্তু এখানে লাগছে না। ঠিক আছে, আর মাইলেজ তো আপনাদেরকে আমি বলে দিয়েছি। চলুন তাহলে এবার কনক্লুশনে যাওয়া যাক, কনক্লুশনে গিয়ে কথা বলা যাক, বা ট্রাম্প বলুন বা আপনি গরিলা বলুন, ওদের থেকে এর কি কি তফাৎ আছে আর আপনার জন্য কোনটা নেওয়া উচিত হবে। চলুন তাহলে কথা বলে নেওয়া যাক। চলুন তাহলে এবার কনক্লুশনের কথা বলে নেওয়া যাক যে এটা রাইড করে আমি কি বুঝলাম। দেখুন, গরিলার সাথে যদি তফাৎ আমি বলতে যাই, এখানে ফার্স্ট যে তফাৎ সেটা হচ্ছে স্পিডের কথা বলি। আপনার যদি এখানে পাওয়ার খুব বেশি দরকার হয়, টর্ক খুব বেশি দরকার হয়, আপনি কিন্তু গরিলার দিকে যেতে পারেন, কারণ ওটা খুব এর থেকেও কিন্তু ফাস্ট। বাট এখানের কথা যদি আমি বলি, এই হার্লেওয়ালা ফিলটা কিন্তু আপনি এখানেই পাবেন। এর যে একটা এক্সস্টের সাউন্ড, এটা একটা আলাদা রকম সাউন্ড আপনি এখানে পাবেন প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে এই বাইকের যে স্পেশালি আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই বাইকের হ্যান্ডলিং যথেষ্ট ভালো, খুব ভালো হ্যান্ডলিং। আপনি একটা 440 সিসি বাইক যখন চালাবেন, আপনি যখন কর্নারিং লিনিং করবেন, আপনার মনে হবে না যে একটা 440 সিসি বাইক আপনি চালাচ্ছেন, খুব কমফোর্ট আপনি এটা পাবেন। বাট হ্যাঁ, এর ওয়েট রেশিওর একটা ব্যাপার আছে, ওয়েটটা যথেষ্ট অনেকটাই বেশি। তো আমি বলবো এটা আপনার হাইওয়ে রাইডের জন্য বেস্ট বাইক হতে চলেছে। প্লাস হচ্ছে আপনি পিলিয়নকে নিয়ে যদি রাইড করতে চান, তার ক্ষেত্রেও যথেষ্ট ভালো, জাস্ট পিছনে একটা ব্যাকরেস্ট লাগিয়ে নিতে হবে। এই বাইকটার পজিটিভ এগুলো। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে দিই আপনাদেরকে, এখন আপনি এই বাইকটার সঙ্গে ট্র্যাকশন কন্ট্রোল পেয়ে যাচ্ছেন। বাকি তো দেখুন, ব্রেকিং বলুন, সিটিং পজিশন বলুন, সাসপেনশন বলুন, সবই যথেষ্ট ভালো আপনি এখানে পেয়ে যাবেন। এবার যদি আপনি এর কম্পিটিটর আপনি বলতে পারেন গরিলাকে, গরিলার ক্ষেত্রে কি স্পিডটা আপনি বেশি পাচ্ছেন, টর্কও আপনি বেশি পাচ্ছেন, প্লাস হচ্ছে আপনার জন্য ওটা হচ্ছে ফান রাইড করার জন্য, ওটা লং রাইডের জন্য নয়। তো আপনি যদি ফান রাইড চান, টপ স্পিড চান, আপনি যেতে পারেন গরিলার দিকে। বাট হ্যাঁ, গরিলার দামটা কিন্তু এর থেকে আপনি মোটামুটি 20,000 টাকা কম পাবেন, যেমন হচ্ছে 3,20,000 থেকে 22,000-এর মধ্যে গরিলা আপনি পেয়ে যাবেন। বাট এখানে এলে আপনার বাজেটটা হচ্ছে 3,40,000-এর মতো। ঠিক আছে, তো এটাই ছিল দুটো বাইকের মধ্যে তফাৎ। আমার যেটা ভালো লেগেছে সেটা আমি আপনার সাথে শেয়ার করেছি বন্ধুরা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। আজকের মতো বাই।